দিদি, আলিপুরদুয়ারের এই সাফল্য, রাজ্যের মধ্যে প্রথম অভিক দাস আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম উচ্চ বিদ্যালয়ের, কতটা ভালো লাগছে? আমরা আগেও বলেছি যে ম্যাকউইলিয়াম স্কুল তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছে বহু বছর ধরে। ম্যাকউইলিয়াম স্কুল তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছে এবং অভিক তার সেটাকে চূড়ান্ত সীমায় নিয়ে গেছে। এবং এই যে মানে ছাত্রের পরিচয়, শিক্ষকের পরিচয়, এই যে আইডেন্টিটিটা অভিক আমাদেরকে দিয়ে গেল, এটার আনন্দের কোনো সীমা নেই। এবং এই আনন্দ আমি সমস্ত রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিচ্ছি, কারণ এই আনন্দ শুধু ম্যাকউইলিয়াম স্কুলের একার নয়, এই আনন্দ সকলের, আলিপুরদুয়ারবাসীর, বিশেষ করে সমস্ত আলিপুরদুয়ারবাসীর এটা আনন্দ, গর্বের মুহূর্ত, হ্যাপি মোমেন্টস যাকে আমরা বলি, সেই রকম একটা মুহূর্ত। দিদি, মাধ্যমিকের রেজাল্ট হওয়ার পর আপনারই একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, যেটাতে প্রচুর মানুষ দেখেছিলেন, এবং সেখানে আমরা বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকে আলিপুরদুয়ার থেকে কোনো রেজাল্ট কেউ জায়গায় স্থান পায়নি এবং এই স্কুল থেকেও কেউ পায়নি। কিছুটা কি হতাশ ছিলেন সেই রেজাল্টের? না, আমি সেই সময়েও বলেছিলাম যে হতাশার কিছু নেই, কারণ আমরা ছাত্রদের যেটা শেখাই সেটা হচ্ছে শিক্ষা, জ্ঞান অর্জন বা বিদ্যা অর্জন। সেখানে নম্বরের গুরুত্ব একটা সবসময় থাকে, সেটা আলাদা বিষয়, কিন্তু ছাত্ররা কতটা শিখতে পারলো আমাদের উদ্দেশ্যটা বা লক্ষ্যটা কিন্তু সেটাই। মাধ্যমিকেও ছাত্ররা কিন্তু প্রমাণ করেছে তারা শিখেছে, তারা জ্ঞানটা অর্জন করেছে। শিক্ষা, বিদ্যা এবং জ্ঞানকে সঠিকভাবে সমন্বয় করাটাই কিন্তু আসল উদ্দেশ্য, সেগুলো কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা করে দেখিয়েছে। সুতরাং এটা হতাশার কিছু ছিল না, অত্যন্ত ভালো রেজাল্টই করেছিল, ফলাফল করেছিল। অভিককে বিদ্যালয়ে কিভাবে দেখতেন, ও কিভাবে পড়াশোনা করতো, কিভাবে রিয়াক্ট করতো আপনাদের সঙ্গে, কিভাবে ইন্টারাকশন হতো ওর সঙ্গে? অভিক, সত্যি কথা বলতে কি, অভিক একটু অন্যরকমই, এক্সেপশনাল যা বলতে যেটা বোঝায়, একদম অন্য ধরনের স্টুডেন্ট। আর অভিক হচ্ছে শুধু যে পড়াশুনো নিয়েই অভিক ব্যস্ত, সারাক্ষণ পড়াশুনো করছে তা নয়। অভিকের বিষয়টা একদম অন্যরকম, মানে স্কুলের যে কোনো কম্পিটিটিভ যেগুলো কম্পিটিশান, সাংস্কৃতিক যে কম্পিটিশানগুলো হতো, সেখানেও কিন্তু অভিক একদম প্রথম সারিতেই থাকতো। মানে এই যে আগ্রহটা, সব কিছুর মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার যে আগ্রহটা, যে শুধু পড়াশুনোটাই কিন্তু জীবনের উদ্দেশ্য নয়, তার সঙ্গে আরও কিছু রয়েছে, সে কারণেই অভিক কিন্তু সকলের থেকে আলাদা। আজকে তো বিদ্যালয়ে তাকে নিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে, মানে কতটা উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে? সাংঘাতিক। আমি চারিদিকে ছাত্ররা এসেছে, এক সময় গরমের ছুটি চলছে, সেইখানেও কিন্তু ছাত্ররা এসেছে কেবলমাত্র অভিকের জন্য এসেছে। অবশ্যই তাদের কাছে অভিক একটা অনুপ্রেরণা, এবং আগামী দিনে এই ছাত্ররা যারা আজকে মাঠে রয়েছে অভিকের সঙ্গে, আমাদের সকলের সঙ্গে যারা আজকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করবে, হয়তো তাদের মধ্যে থেকেই আরও অনেক অভিক উঠে আসবে। এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। স্কুল প্রাঙ্গণে বহিরাগত স্টুডেন্টদেরও দেখা যাচ্ছে। বহিরাগত বলতে কিন্তু ব্যাপারটা ওরকম নয়, আমাদের ছিল প্রাক্তন স্টুডেন্টদেরও আমরা কিন্তু আহ্বান জানিয়েছি, এবং যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তাদেরকেও আহ্বান জানিয়েছি। বলেছিলাম না যে এটা তো শুধু ম্যাকউইলিয়াম স্কুলের গর্ব নয়, এটা সমস্ত আলিপুরদুয়ারবাসীর গর্ব। ম্যাকউইলিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্র রয়েছে তাদের গর্ব, প্রাক্তন অভিভাবকদেরও গর্ব, শিক্ষকদেরও গর্ব।